টিআর ও কাবেখা কর্মসূচির আওতায় সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হলেও নিজ এলাকায় তার কোনো সুফল না পাওয়ার অভিযোগ উঠেছে। এই বরাদ্দ নিয়ে স্থানীয় সাধারণ জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সম্প্রতি এক ফটোকার্ডের মাধ্যমে দাবি করা হয়েছে, ছাত্রদল নেত্রী মানছুর আলমকে সরকারি দলীয় নারী সংসদ সদস্য হিসাবে নগদ ৩০ লাখ টাকা এবং ৪০ টন চাল গম বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এই বিপুল পরিমাণ অর্থ ও খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হলেও নেত্রকোনার পূর্বতলা উপজেলার সাধারণ জনগণ এর থেকে কিছুই পায়নি বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সাধারণ মানুষের সহায়তার জন্য আসায় এই নগদ টাকা ও চাল গমের সঠিক হিসাব অবিলম্বে প্রকাশ করতে হবে। জনগণের জন্য বরাদ্দকৃত সরকারি টাকা ও খাদ্য সামগ্রী কোথায় এবং কিভাবে ব্যয় করা হয়েছে তা নিয়ে এখনও পূর্বদলা জুড়ে নানামুখী আলোচনা ও সমালোচনা চলছে। উল্লেখ্য, টিআর কাবেখা কর্মসূচির আওতায় সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত অর্থ ও খাদ্যশস্য স্থানীয় উন্নয়ন এবং দুস্থদের সহায়তায় ব্যবহার করার কথা থাকলেও মাঠ পর্যায়ে এর সঠিক বণ্টন নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।